দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখছেন নারী অধিকার আন্দোলনের ব্যানারে শিশু আসিয়ার প্রতি পাশবিক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করছে বাংলাদেশ জামাত ইসলামী মহিলা, অর্থাৎ জামাত ইসলামের যে মহিলা শাখা রয়েছে তারা এই মানববন্ধনে অংশ নিয়েছে এবং তারা এই মানববন্ধনের আয়োজন করেছে। আমরা সরাসরি যুক্ত আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। শিশু ও নারী নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ মানববন্ধন কর্মসূচি পালন করছে। আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন। শিশু আসিয়ার প্রতি পাশবিক নির্যাতনের প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন, এই ব্যানারে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন এবং দাঁড়িয়েছেন। আমরা সরাসরি যুক্ত আছি মানববন্ধনে এবং আমরা আপনাদেরকে তাদের বক্তব্যগুলো শোনাচ্ছি। আমাদের দেশের আইন বিভাগ 120 দিন 180 কার্য দিবসের সময় চেয়েছে। যথেষ্ট উপযুক্ত প্রমাণ আছে, তারপরেও এত বিলম্ব করার কি মানে আমি বুঝতে পারছি না। ইভেন এই সমস্ত কিছু যদি করে, এভাবে যদি মানুষ আইনের বিলম্ব করে, তাহলে ধর্ষকরা অবশ্যই পার পেয়ে যাবে। অবশ্যই তারা যে কোনো ধরনের ধর্ষণ করার আগে, সেটা ছোট বাচ্চা হোক, বৃদ্ধ হোক, যে কোনো ধরনের ধর্ষণ করার আগে তারা এটা ভেবেই নেবে যে দেশ তো কোনো আইন নেই, দেশ তো কোনো শাস্তি নেই, তাহলে তো আমাদের অবশ্যই পার পেয়ে যাবো। না হয় 1-2 দিন জেলে থাকবো, 1-2 মাস জেলে থাকবো। তাই সবার প্রথমে যেটি করতে হবে, আইন ব্যবস্থাকে জোরদার করতে হবে এবং মানুষের মধ্যে মূল্যবোধ পৌঁছে দিতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের বোন আসিয়া নির্যাতিত, নিপীড়িত। এভাবে হাজারো আসিয়া বাংলাদেশে নির্যাতিত, নিপীড়িত। আমরা বিচার পাইনি 16 বছর ধরে, বিগত 16 বছর ধরে আমরা বিচার পাইনি। আমরা এখন বিচারের জন্য এখানে এসেছি, জনপথে নেমেছি। আমাদের বিচারটা কার্য করা হোক। আমাদের বোন আসিয়ার জ্ঞান ফিরেছে। তার একটা গণমাধ্যমে সাক্ষাৎকারে দেখতে পেয়েছি তার মনের একটা আক্ষেপ। যা হোক, বিচার চাই আমরা, ওরকম করেই বিচার চাই। যেভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছে, আমরা ধর্ষকেরও ওই একইভাবে বিচারটা দেখতে চাই বাংলার মাটিতে। এখন নারী অধিকারের সহসভানেত্রী আফিফা মুশতারি, অধ্যাপক লালমাটিয়া সরকারি কলেজ কে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমরা এখানে একত্রিত হয়েছি মানববন্ধনের কর্মসূচি নিয়ে নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে। আমরা এখানে দাঁড়িয়েছি প্রতিবাদ জানাবার জন্য একটা জঘন্য নিকৃষ্ট কাজের জন্য, যেই নিকৃষ্ট কাজটা আমাদের দেশে এত বছর ধরে চলে আসছে, কিন্তু আমরা দৃষ্টান্তমূলক এক্সাম্পলারি পানিশমেন্ট আমরা কখনো দেখি নাই, যার জন্য এটা এত বেড়ে গিয়েছে এবং শেষ পর্যন্ত এখানে এসে ঠেকেছে। সেই কারণে আমরা মনে করেছি যে এর একটা প্রতিবাদ হওয়া দরকার, ঘৃণা জানানো দরকার। সেই জন্য নারী অধিকার পক্ষ একটা নারী সংগঠন আমরা প্রতিবাদে দাঁড়িয়েছি এখানে মানুষকে জানাবার জন্য যে আমরা ধিক্কার জানাই এই কাজের ধিক্কার জানাচ্ছি। এবং আমরা দেখেছি যে আমাদের যে সরকার, ডক্টর ইউনূসের সরকার, উনি এই ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন এবং তিনি মেজার্স নিয়েছেন। সেই কারণে আমরা ডক্টর ইউনূসকে সাধুবাদ জানাই এবং আমরা আশা করব যে উনি আরও দ্রুততার সাথে এই বিচার সম্পন্ন করে এক্সাম্পলারি পানিশমেন্ট দিবেন। অর্থাৎ যে আমরা যদি সামাজিক বিচারও বলি অথবা শরিয়া আইন বলি, সব জায়গায় কিন্তু আমাদের
সব জায়গায় আমাদের এই পানিশমেন্ট সবাই চাচ্ছে যে এইটাকে ধর্ষকের ফাঁসি চাচ্ছে সবাই। সুতরাং আমরাও এখানে এই দাবি জানাচ্ছি যে আমরা ফাঁসি চাচ্ছি, ধর্ষকের ফাঁসি চাচ্ছি, এবং অতি দ্রুততার সাথে যেন এই বিচারটা কার্যকর হয় সেইটাই আমরা আশা রাখবো। সেই জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। নারী অধিকার আন্দোলন একটা নারী সংগঠন, যেখানে আমরা এখানে আমাদের যে ন্যায্য অধিকার, যেটা ইসলাম আমাদের দিয়েছে, সেই ন্যায্য অধিকারটা আদায় করতে চাই। এবং শরিয়া এবং ইসলামে বলা হয়েছে যে এই কর্মকাণ্ড যাদের দ্বারা হবে তাদেরকে ফাঁসি দিতে হবে, অথবা অন্য পন্থায় তাদের হলো ফাঁসি অথবা মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ড আমরা চাচ্ছি। এবং আজকে আমরা যে এখানে দাঁড়িয়েছি, আমরা আমাদের সবাইকে জানাতে চাচ্ছি যে আমরা কেন দাঁড়িয়েছি, কিসের জন্য দাঁড়িয়েছি, এই কথাটা আমরা বলতে চাচ্ছি। এবং আমরা আশা করব যে আপনারা সবাই আমাদের সাথে একমত হবেন, আমাদের দাবির সাথে আপনারা একমত হবেন। এবং আমি মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের কথাটা তুলে ধরবেন। ধন্যবাদ। এখন নারী অধিকার আন্দোলনের সেক্রেটারি মোতারেমা নাজবুন নাহার কিছু কথা বলবেন। হ্যাঁ দাবিগুলো বলুন। বিগত 17-18 বছরে প্রচুর নারী ধর্ষিতা হয়েছে, শিশু ধর্ষিতা হয়েছে, রাস্তায়, যানবাহনে, স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে, চাকুরি ক্ষেত্রে প্রচুর নারী নির্যাতিত হয়েছে। সেই নির্যাতনের আমরা বিচার পাইনি, বিচার চাইতেও পারিনি। বর্তমান নতুন স্বাধীনতার পরে আমরা বিচার চাওয়ার সুযোগ পেয়েছি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ, এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। জনসম্মুখে দৃষ্টান্তমূলক বিচার হোক এবং বিচার কার্যকর করা হোক, যাতে আর কোনো ধর্ষণকারী সাহস না পায় কোনো নারী বা শিশুকে নির্যাতন করার। নারী শিশুর সম্মান প্রদান করতে হবে। এই উদ্দেশ্য নিয়েই নারী অধিকার আন্দোলন, সামাজিক নারী সংগঠন, নারীর অধিকার আদায়ে সোচ্চার নারী সংগঠন নারী অধিকার আন্দোলন আজ মানববন্ধন করেছে, পথে নেমেছে, যাতে ধর্ষক, নির্যাতনকারী, সন্ত্রাসী প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ, আমি আগেও বলেছি, প্রত্যেক নারীর অধিকার আছে বিচার পাবার। আমরা গতকালকে আর্মিদের থেকে পোস্ট করা একটা ফেসবুকে দেখেছি আসিয়ার অবস্থা খুবই খারাপ, 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আর্মিদের নিউজ এটা। 90 দিনের মধ্যে আসিয়ার ধর্ষণকারীর বিচার কার্যকর করার অনুরোধ জানাচ্ছি। আগে অ্যাসিড ছোড়ার খুব প্রবণতা ছিল, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরে অ্যাসিড নিক্ষেপ যেমন কমেছে, আমরা আশা করব ধর্ষকদের, নারী শিশু নির্যাতনকারীদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। তাহলেই তারা আর নির্যাতন করার, ধর্ষণ করার
সাহস পাবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমি আমাদের পক্ষ থেকে কিছু প্রস্তাব আছে, আমাদের সভানেত্রীকে আমি বলবো প্রস্তাবগুলো পেশ করার জন্য।